হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সঙ্গে ব্রয়লার চিকেনের বাদামি কোরমা নিয়ে হাজির হয়েছি। এটা কোনো প্রকার টক দই এবং পানি ছাড়াই যে এত মজার কোনো রান্না হতে পারে এটা বিশ্বাসই হবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা একবার নিজে করে দেখবেন। কীভাবে রান্না করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইজি এবং সিম্পল, খেতে কিন্তু খুবই অসাধারণ, খুবই মজা। এটা দই ছাড়া রান্না করলে এটা কিন্তু 2-3 দিন ফ্রিজে রাখলেও ভিতরে গন্ধ হয় না, খুবই মজা হয়। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি চিকেনটা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখন 6-7টা লেগ কোয়ার্টার আর ব্রেস্টের মাংস একটা নিয়েছি। আর সঙ্গে রান্না করতে হবে সেটা হচ্ছে একটু তেল দিয়ে নিলাম। তেলটা হচ্ছে একটু গরম হলে আমরা পেঁয়াজটা দেবো, তবে এখানে মনে রাখবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় কোরমায়, তাহলে কিন্তু খুবই মজা হয়। আমরা চেষ্টা করব নেব। এটা ভাজা হয়ে গেলে মানে কী অবস্থায় মশলাটা দিতে হবে, অন্য মশলা সেটা আমি দেখাবো। এখানে আমি দেখেন কয়েকটা কাঠবাদাম নিয়েছি। কাঠবাদামটা গরম পানির মধ্যে ভিজাই রাখছি, কারণ আমার সময় ছিল না। এটা কিন্তু আমরা এরকম করলে এখন কিন্তু উঠে যাবে চামড়াটা। এইটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর কি পরে। আর যে মশলাগুলো লাগবে তার মধ্যে আমি দেখাই 2-3টা তেজপাতা, দালচিনি 2-3 এটা, আর লাল এটা কালো এলাচ বলে আমাদের ওখানে, কালো এলাচটা 2টা নিচ্ছি, আর সাদা এলাচ 3-4টা, লং, একটু গোলমরিচ নিলাম আর কি। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তখন মশলাগুলো আর কিছু মশলা দিতে হবে সেটা দেখাবো আপনাকে। মশলা কষাবো, তার জন্য কিন্তু আমি একটু দুধ দিয়েই মশলাটা কষাই নেবো। সামান্য একটু দুধ দেবো আর মশলাটা কষানোর জন্য। এখন আমি দিব হচ্ছে আদা রসুন পেস্ট। আদা রসুনটা আমি আপনাদের বলছি, আপনাদের যদি এরকম আদা রসুন সাদা না থাকে, আমার কিন্তু একটা চ্যানেলের রেসিপি আছে, দেখে নিতে পারেন। এখানে আমি আদা রসুনটা 3 টেবিল চামচের মতো নিব আর কি। এটা পরিমাণ আপনাদের ইয়ার উপর নির্ভর করছে। আর সঙ্গে দিতে হবে আমাকে এই মশলাটা, যে মশলাটা গোটা মশলা সেটা আমি দেখালাম। আর আমি এখানে সামান্য একটু দেব, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। এটা আমি কোনো প্রকার এক্সট্রা প্যাকেটের মশলা ইউজ করব না। গরম মশলার গুঁড়াটা আধা চামচের মতো। আর আমি একটু জিরার গুঁড়া দেবো। এখানে ধনিয়ার গুঁড়া থাকলে ভালো হতো, আমি ধনিয়ার গুঁড়াটা ইউজ করি না জন্য ধনিয়ার গুঁড়া সবচেয়ে কিন্তু ভালো হয়। আমি ডালা জিরার গুঁড়া দিলাম। আর আমি হচ্ছে লবণটা আমি প্রথমে 1 চামচ দিব, আর পরে মুখে দেখে আমরা দিব। লবণটা সবসময় খেয়াল করবেন, মুখে দেখে দেওয়ার চেষ্টা করবেন আর কি। তারপরে এখন আমি এই মশলাটা কষাই নেব। মশলাটা কষায় যখন তেল বের হয়ে আসে তখন চিকেনটা দিতে হবে সেটা দেখাবো আপনাদের। ভিউয়ার্স, এই যে এখানে জয়ত্রী যেটাকে বলে, অবশ্যই চেষ্টা করবেন এটা দিতে। যদি না থাকে কোনো অসুবিধা নাই, তবে জয়ত্রী দিতে পারে, এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। তবে জয়ত্রীটা দেওয়ার নিয়ম হচ্ছে খুব বেশি পরিমাণে দেওয়া যায় না, তাহলে কিন্তু তিতা হবে। এটা সবসময় একটু ভেঙে নিয়ে আমরা এই মশলাটার সঙ্গে যখন দিব, এটা এখন কষাইতে থাকবো। আর এটা তেল বের হয়ে আসলে তারপরে আমি চিকেনটা দেবো। ভিউয়ার্স, এই যে দেখেন এটা কিন্তু একদম তেল বের হয়ে আসছে ছেড়ে ছেড়ে। এখন কিন্তু আমরা ঘি বা বাটার এখন দেওয়ার দরকার নেই। এখন আমরা চিকেনটা, সবগুলো চিকেন ঢেলে দেবো। আপনারা নেড়ে আমি ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। আগে কিন্তু কোনো পানি বা দুধ বা কিছুই দেবো না এখন, কারণ এখন যদি দিই তাহলে কিন্তু চিকেনটা ভীষণ নরম, একেবারে গলে যাবে। এখন কিন্তু আমরা চিকেনটা ঢেকে দিব একটু জোরে জাল দিয়ে। আর এখানে যে দেখেন আমি এটা ছিল, ওটা কিন্তু ছিলে নিয়েছি বাদামটা। এখন বাদামটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে কখন দিতে হবে সেটা দেখাবো। ভিউয়ার্স, আমি এই 5-6 মিনিট পর ফেরত আসি। এই দেখেন চিকেনটা কিন্তু একা একা পানি বের হচ্ছে। এখানে 1 ফোঁটা পানি দেওয়ার দরকার হবে না, পানি ছাড়াই এই রান্নাটা হবে। আর আমি এটা জোরে জালে দিয়ে একটু পানিটা কমায় নেব, যে পানিটা বের হয়েছে এটা, নাহলে কিন্তু মাংসটা গলে গলে যাবে আর কি। এই জন্য জোরে জালে দিয়ে মাংসটা একটু শক্ত হবে। আর তারপরে আমি কি দিব সেটা দেখাবো আপনাদের। ভিউয়ার্স, আমি আরও 10 মিনিট পর ফেরত আসলাম। এই অবস্থায় আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিব, কারণ ঝালের উপর নির্ভর করছে। আপনারা যদি ঝাল একেবারে খেতে না চান, না দিলেও চলে, মশলার ঝালটা দিয়ে হয়। আমার বাচ্চারা কিন্তু একটু ঝাল ঝাল পছন্দ করে। এই মরিচটা দিলে পারে গলে গলে যে ঝালটা বের হবে, তাতে কিন্তু খুবই সুন্দর একটা ঝাল হবে। খুব বেশিও হবে না, খুব কমে হবে না। তারপরে আমি আবার ঢেকে একেবারে তেল ওঠা পর্যন্ত ওয়েট করব। ভিউয়ার্স, এখন কিন্তু দেখেন পানিটা অনেকটাই কমে আসছে। এটা কিন্তু আমি কোনো পানি দিইনি, যে মুরগির থেকে পানি বেরোচ্ছে সেইটাই। এখন আমি এইটার সঙ্গে দুধ ঢেলে দিব। দুধটা বেশ পরিমাণ মতো ঢালতে হবে আর কি। ভিউয়ার্স, এই তো আমি দুধটা দিয়ে নিলাম। এখানে কোনো প্রকার যেহেতু মশলা বা আমরা দিই নেই, ঝাল বা হলুদ কিছু দিই না, অটোমেটিকলি একটুখানি ওই গাছ থেকে হয়েছে। আর এখানে কিন্তু অবশ্যই আমরা
পেঁয়াজ বেরেস্তা দিব 2 মুঠের মতো, মানে পেঁয়াজ বেরেস্তা দিলে হেভি সুন্দর একটা ফ্লেভার হবে। আর আমি যেহেতু ঘি আগে ইউজ করিনি বা বাটার দিইনি, এই মুহূর্তে কিন্তু আমাদের বাটার অথবা ঘি যেটাই বলে, তবে ঘি দিলে সবচেয়ে ভালো হয়। আমি এখানে ঘি দিচ্ছি 2 চামচের মতো। এখানে কিন্তু ঘির পরিমাণ একটু বেশি লাগে এটাতে। ঘিটা 2 চামচ দিয়ে তারপর আমরা রান্না করব। আপনারা যেরকম ঝোল খাবেন আমি দেখাবো কোন অবস্থায় আমাদের এটা নামাইতে হবে আর কি। ভিউয়ার্স, মুরগিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। এখন কিন্তু আমি এই অবস্থা আর কয়টা কাঁচামরিচ দিব একটু ফ্লেভারের জন্য, দেখতে সুন্দর সেই জন্য। আর এই যে আমি যে বাদামটা করে রেখেছিলাম, বাদামটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই বাদামটা ঢেলে দেবো। আর এখানে একটা বলে রাখি, যাদের অ্যালার্জি আছে বাদামে, প্লিজ তারা এটা অ্যাভয়েড করবেন। আর এখানে কিন্তু চিনি বেশি একটা দেওয়া লাগবে না, কারণ আমরা যেহেতু টক দই ইউজ করি না। এখানে খুবই সামান্য একটু আমি চিনি দিচ্ছি, জাস্ট একটু লবণটা ব্যালেন্স করার জন্য করে। এখন আমি আর কিছুক্ষণ রান্না করব, জাস্ট মিডিয়াম যা। ভিউয়ার্স, অলমোস্ট কিন্তু আমাদের এটা হয়ে গেছে। আর এটা কিন্তু রেখে দিলে বাকি ঝোলটা কিন্তু টেনে নেবে। আর এই ঝোলটা দেখেন কতটা ঠিক হয়েছে। এই ঝোলটা কিন্তু ঠিক হয়েছে ওই বাদামটা দেওয়ার জন্য। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এই ঝোলটা বন্ধুরা, এই তো হয়ে গেল মজার এই চিকেনটা। দেখেই বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে। ভীষণ